রেজাল্ট করছো হিফজুল কোরআনে, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তোমার আব্বা আম্মু কেমন খুশি হয়েছে? অনেক খুশি হয়েছে। তো তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি? আন্তর্জাতিক মানে একজন হাফেজ ও আলেম হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে আন্তর্জাতিক মানে হাফেজ ও আলেম হতে পারি। এই যে তুমি এত বড় একটা অর্জন করছো, এর পেছনে কাদের ভূমিকা আছে? আব্বা আম্মার দোয়া আর উস্তাদের দোয়া। রেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের দ্বিতীয় স্থান, টাঙ্গাইল জেলা ইত্তেহাদের প্রথম স্থান এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ফাঁকের রহমতে মানে আমার ছেলের চেষ্টা ফিকির থাকতো যে সবসময় যে আমি তাড়াতাড়ি হিফজু শেষ করব, এটা বাসা যাইও বলতো যা বা আমি তাড়াতাড়ি হিফজু শেষ করবো, এরকম একটা ইয়ে ছিল। তো মাদ্রাসা শিক্ষকদের প্রতি যে এত ভালো মেহনত করলো, কেমন সন্তুষ্ট? আমি অনেক সন্তুষ্ট মাদ্রাসার ওস্তাদদের প্রতি, এবং আমার মাদ্রাসার প্রতি অনেক দোয়া আমার তরফ থেকে বলছি, এবং ওস্তাদদের প্রতি আমার যতটুক মানে আমার সমর্থন ওইভাবে আমি ওস্তাদদের প্রতিও মানে ভালোবাসা দেখাইছি, আগ্রহ দেখাইছি। হ্যাঁ, এবং সামনে দেখা যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকে অংশগ্রহণ করাবো এবং ভালো মানের একজন আলেম বানাবো, এটাই আমার আল্লাহর কাছে চাওয়া। আপনার আর কি পাওয়ার আছে যে এত বড় একটা আপনার ছেলে যে সখীপুর থানা পর্যায়ে ফার্স্ট হইল, টাঙ্গাইলে ফার্স্ট হইল, তারপর সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান হইল, যে আপনার আর কি চাওয়া? আমি বলি যে আমার আরও চাওয়া রইল যে আমি আন্তর্জাতিক প্রতিযোগিতায় যদি তাকে নিতে পারি এবং ওইখান থেকে ফার্স্ট করে আসে, তাহলে আমি আল্লাহ পাকের দরবারে ধন্য। এই জন্য আমি চেষ্টা চালিয়ে যাইতেছি, আল্লাহ পাক যেন কবুল করেন এবং ভালো একজন আলেম হইতে পারে, এই জন্য আমি চেষ্টা ফিকির করতেছি।